জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কোরাল মাছ। মাছ দুটি আড়তে নিয়ে আসার পরে চারদিকে হইচই পড়ে যায়। কেনার সামর্থ্য না থাকলেও উৎসুক জনতা ভিড় করেন মাছ দুটিকে এক নজর দেখার জন্য। সচরাচর এইরকম মাছ পাওয়া যায় না, এইরকম মাছ হইলে তো ভালোই। মৎস্য আড়তের ব্যবসায়ীরা জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা বেশি থাকায় অন্যান্য উপকূলীয় এলাকা থেকে এ ধরনের মাছ সংগ্রহ করে কুয়াকাটায় নিয়ে আসেন তারা। মাছ দুটির মধ্যে একটি কোরালের ওজন 27 কেজি ও অন্যটির ওজন 17 কেজি। মাছ দুটি বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন এলাকা থেকে ক্রয় করে কুয়াকাটা পৌর মাছ বাজারে নিয়ে আসেন নিউ গাজী ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ বশির গাজী। শুক্রবার দুপুরে কুয়াকাটা মাছ বাজারে 1500 টাকা কেজিতে মাছ দুটি নিলামে ওঠে। পরবর্তীতে মাছ দুটি 66,000 টাকায় বিক্রি করা হয়। 27 কেজি, যার বাজার মূল্য বিক্রি হয়েছে মোট 66,000 টাকা। 66,000 টাকা বিক্রি হয়েছে। আসলে আমরা যে সবসময় তো মাছ কেনার জন্য মাছ বাজার যাই, এরকম মাছ সচরাচর দেখতে পাই না। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, মূলত এই মৌসুম হলো বড় মাছের, তাই ইলিশ, কোরাল সহ সামুদ্রিক মাছের একটি সরবরাহ রয়েছে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে, তাই খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় সামনের দিনগুলোতে তাদের জালে বেশি সংখ্যক মাছ ধরা পড়বে বলে আশা করছেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। ইলিশ সহ অন্যান্য মাছ রক্ষার জন্য যে বিভিন্ন ধরনের অবরোধ, যেমন মা ইলিশ সংরক্ষণ অভিযান, 58 দিনের সমুদ্র অভিযান এবং যাত্রা সংরক্ষণ অভিযান, এগুলো সঠিকভাবে পালন করার ফলে আমাদের সমুদ্র সহ নদীতে আমাদের দেখা যাচ্ছে যে বড় বড় সাইজের যে ইলিশ মাছ অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য একটি ভালো লক্ষণ। শাহনাজ পারভিন, কালবেলা।